এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল দেব বিলাস। খুব সুন্দর একটা হোটেল। আর এই আমাদের গাড়ি পার্ক করা আছে এখানে। আর বেশ ভালো হোটেলটা, মানে রুমগুলো তো খুবই সুন্দর, আর নিচে রিসেপশনটাও খুব সুন্দর এরিয়াটা। সো ফার্স্ট অফ অল ঢুকেই এখানে একটু স্টোরেজের জায়গা দেওয়া আছে, এখানেও আছে, ওপরেও আছে, আর নিচে আমাদের একটা সুটকেস রাখা আছে। তার সাথে এখানে দুটো চেয়ার দেওয়া আছে আর একটা টি টেবিল। এখানে একটা বেড সাইড টেবিল, একটা বিশাল কিং সাইজের বেড দেওয়া আছে, আর এইদিকে আরেকটা বেড সাইড টেবিল। বেডটা সাফিসিয়েন্ট 3 জনের শোয়ার জন্য। আর ওপরে একটা এসি, এখানে ফ্যান, আর এখানে একটা ছোট্ট টিভি যেটা আমরা ইউজই করব না। এদিকে এসে একটা ড্রেসিং ইউনিট আছে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, আর ভালো বড় সাইজের একটা ওয়াশরুম। উপরে এখানে গিজার দেওয়া আছে, ফ্রেশ টাওয়েল দেওয়া আছে, আর এখানে টয়লেট্রিজও দেওয়া আছে। তো আমাদের খুব সুন্দর আজকে ট্রিপটা হলো। আগ্রাতে আমরা ঢুকে কিন্তু ট্রাফিক পেয়েছি, ভালো রকমই ট্রাফিক ছিল। তো হাফ অ্যান আওয়ার মতন লেগেছে আমাদের ট্রাফিক পেরিয়ে হোটেলে পৌঁছাতে। খুব সুন্দর জার্নিটা ছিল ওভারঅল। সকাল থেকে আমাদের খুব এক্সাইটেড ছিলাম জার্নিটার জন্য, আর খুব সুন্দর জার্নিটা হয়েছে। এরপরে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তো পার্ট পার্টে আমরা এটা ভিডিওটা রাখবো। তো এরপরে আপনাদের দেখাবো আমরা তাজমহল। তাজমহল দেখাবো, খুব সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। আর তারপর আমরা হোটেল তাজমহল ভোরবেলা দেখার ইচ্ছা তো রয়েছে, কি ভোরবেলা গিয়ে আমরা তাজমহল দেখে আসি। তারপর আমরা রেডি হয়ে বেরোবো হচ্ছে বারাণসীর জন্য। বারাণসীর রোড ট্রিপটাও আসবে, কিন্তু ওটা পরে। আগে আপনাদের দেখাবো সুন্দর গ্ল্যামারাস তাজমহল। এটা হচ্ছে হোটেল থেকে মানে হোটেলের মধ্যেই এটা একটা কমন ব্যালকনি। আমাদের রুম এখানে ছিল, আর এই কমন ব্যালকনি এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ফার্স্টলি তো এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, মুখার্জি এর গাড়ি। তার সাথে এই সুন্দর ভিউটা কমন ব্যালকনি থেকে। সামনে আরো ক্যাফে ট্যাফে আছে, পুরো লেনটাতেই অনেকগুলো হোটেল আর ক্যাফে আছে, আর সবই এস্থেটিক্যালি বিউটিফুলি সাজানো আছে। এখানেও হোটেল আছে, আর খুব সুন্দর এখান থেকে ভিউ আসছে। চলুন টেরেসে গিয়ে দেখি টেরেস থেকে ভিউ কেমন আসছে। দেখুন টেরেসে কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এখান থেকে এই দারুণ ভিউটা। সব ক্যাফে হোটেল সুন্দর। এই ক্যাফেটাও কি সুন্দর লাগছে দেখুন। আর এবার ওই জিনিসটা দেখাবো যেটা দেখার জন্য আমরা এত দূর আগ্রাতে বাই রোড এসেছি। দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন দ্য মাইটি তাজমহল। কি সুন্দর লাগছে দেখতে। আমাদের হোটেল থেকেই, হোটেলের ছাদ থেকেই এত সুন্দর ভিউ দেখে মনটা পুরো খুশ হয়ে গেল, মন প্রাণ পুরো খুশ হয়ে গেছে। কাল সকালবেলা আরো ভালো ভিউ পাওয়া যাবে, ওইটাও আপনাদের দেখাবো। এই স্ট্রিটটাই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখানে পর পর হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে সব আছে। এই ক্যাফেটা দেখুন কি অ্যাস্থেটিক লাগছে। এটা আমাদের হোটেল, অলসো ভেরি অ্যাস্থেটিক। চলুন এবার আজকে ওই টাইমটা এসে গেছে যখন আমরা ভিজিট করব তাজমহল।
চলুন এবার যাই তাজমহলের দিকে। আমাদের হোটেল থেকে তাজমহল একদম ওয়াকিং ডিস্টেন্স, তো ভেবেইছি যে আমরা হেঁটে হেঁটেই যাব তাজমহলের দিকে। বিশ্বাস করুন সকালবেলা এই স্ট্রিটটাতে হাঁটতে এত সুন্দর লাগছে। এই ভোরবেলার সময়টা সবাই নিজেদের কাজে লেগে গেছে, কেউ ওয়াকিং, কেউ রানিং, কেউ এক্সারসাইজ করছে, আর কিছু লোক আমাদের মতন ট্যুরিস্ট যারা যাচ্ছে তাজমহলের দিকে। এত সুন্দর লাগছে যেতে। ওয়াকিং ছাড়া আপনাদের কাছে আরেকটা উপায় আছে, আমাদের হোটেল থেকে আরেকটু বাইরের দিকে যদি যাই ওই দিকে, তো ওখান থেকে ব্যাটারি কারও পাওয়া যায়। সেই ব্যাটারি কারে আপনারা তাজমহলের যেখান পর্যন্ত ব্যাটারি কার যেতে দেয় সেখান পর্যন্ত যেতে পারেন, তারপর আপনারা হেঁটে আগে কন্টিনিউ করতে পারেন। বাকি এই স্ট্রিটের সকালের অ্যাটমসফিয়ার এতটা সুন্দর লেগেছে। পুরো স্ট্রিটটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাড়ু টাড়ু মারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি, আর খুব সুন্দরভাবে এই স্ট্রিটটা পুরো মেনটেন করা আছে, দেখে দিল খুশ হয়ে গেছে। সকাল সকাল মস্ত টেম্পারেচার একদম কম আছে, 26-25 ডিগ্রিজ হবে, আর খুব সুন্দর লাগছে। ওই দিকটা এখন দেখাবো না, একবারে যখন এন্ট্রি হবে তখন একটা ভিউ দেখাবো সুন্দর তাজমহল। এখন এই গেটটা দিয়ে এন্ট্রি নেবো আমরা। সকাল সকাল ভোরবেলা আসার এটা একটা ফায়দা, দেখুন একদম খালি, বেশি ভিড় একদম নেই। আমরা এখন এন্ট্রি করবো। 0.5 দেখুন, দেখতে পাচ্ছেন হালকা একটা ঝলক। সো আর ইউ অল রেডি? ফার্স্ট গ্লিমস দেখাতে চলেছি আপনাদের তাজমহলের। দেখুন এই সেই মাইটি তাজমহল, দ্য সেভেন্থ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। দেখুন দ্য ইটার্নাল তাজ, মেড ফ্রম হোয়াইট মার্বেল, সেভেন্থ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড।
একটা কথা কিন্তু একদম ঠিক, এখানে যত ফটো তুলছি, যত ভিডিও তুলছি, যত রিলসের জন্য ভিডিও তুলছি, সব কিন্তু কম পড়ছে। মনে হচ্ছে আরেকটু তুলি। এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা তাজমহল ভিজিট করছি, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, যদি আপনারা চেক করতে চান যে আমরা কি কি রিল তুলেছি, সেটা আপনারা চেক করে নিতে পারেন ইনস্টাগ্রাম চ্যানেল আমাদের নাম হচ্ছে মুখার্জিজ অন রিলস। এটা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলের নাম, আপনারা চেক করে নিতে পারেন। আর চেক করার সঙ্গে একটা ফলো প্লিজ করে দেবেন, খুব সুন্দর লাগবে আমাদের। সো চলুন বাকি আরও এনজয় করি আমরা তাজমহল। দেখুন পিছন থেকে হচ্ছে সানরাইজ, এটা কি সুন্দর লাগছে ইটারনাল তাজটা। পিছনে যমুনা নদী বয়ে যাচ্ছে। হচ্ছে ইস্টার্ন গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম তাজমহলের মধ্যে। बीस दिन सारे मिलकर अलग कर देंगे, कोई दिक्कत ना है। जवाब तो मैंने देना है ना। লাস্ট গ্লিমস, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। লাস্ট তাজমহল, 7th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট টাইম দেখে নিচ্ছি। আবার হয়তো আসবো কোনোদিন। আমরা সকাল সকাল এসেছিলাম বলে এক ফোঁটা ভিড় ছিল না। 5:30 আসার জন্য, এই জন্য একদম বেস্ট টাইম। সকাল সকাল সুন্দর আমরা একদম একাতে ক্যান্ডিড ফটো, এস্থেটিক ফটো টটো সব তুলে নিয়েছি। আর এখন শুধু ভিড়টা দেখুন, বাইরে কত ভিড় আছে। এখান দিয়ে আমরা এক্সিট করলাম। This is the east gate. এই রোড দিয়ে আমরা যাবো ফেরত আমাদের হোটেলের দিকে। সকাল সকাল আসার ফায়দা, আমরা 5:30টায় ঢুকেছিলাম আর এখন মাত্র 7টা বাজে। 7টার মধ্যে আমাদের তাজমহলের বাইরে ভেতর ঘোরা, রিল বানানো, ভিডিও বানানো সব হয়ে গেল 1.5 ঘন্টার মধ্যে। এটা পার্কস সকালবেলা তাজমহল ভিজিট করার। হ্যাঁ, একটু ভোরবেলা উঠে একটুখানি ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে ঘোরা হয়ে যাবে এইটা।
দেখুন এখন এখন কত ভিড় হয়ে গেছে। তো এখন ঘুরলে, আর এখন গরমটাও বেড়ে গেছে, তো এখন ঘুরতে একটু অসুবিধা হতে পারে। তো সকাল সকাল না রোদ্দুর ছিল না কিছু, তো আমরা ফটাফট ঘুরে চলে এলাম। এখানে হচ্ছে এই যে ইস্টার্ন গেট, ইস্টার্ন গেট থেকে বেরিয়ে এসে আমরা এই যে দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমরা করলাম ব্রেকফাস্টে আমরা খেলাম হচ্ছে আলু পরোটা আর পুরি সবজি। দুটোরই টেস্ট খুব ভালো, আর প্রাইসও একদম রিজনেবল। তো এটা একটা রেকমেন্ডেড রেস্টুরেন্ট যদি তাজমহলের কাছে কোথাও ব্রেকফাস্ট খাওয়ার হয় তার জন্য। আমরা এই এখন হেঁটে হেঁটে বাপস যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলটা একদম কাছেই আর কি, 500 মিটার 600 মিটার মতন ডিস্টেন্স হবে। তাজমহল থেকে বেরিয়ে আমরা এখানে একটা ব্রেকফাস্ট খেলাম একটা জায়গায়, দারুণ ব্রেকফাস্ট ছিল। ছোলে পুরি সবজি আর খেলাম, আলু পরোটা খেলাম না, দারুণ ছিল, খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। আর রেটও রিজনেবল। হ্যাঁ, রেটও একদম রিজনেবল ছিল। বাস আর কি, দারুণ দেখা হলো। সকাল সকাল এসে গেছিলাম, তাই জন্য ভিড়টাও ছিল না আর গরমটাও ছিল না। চলো এবার হোটেলের দিকে আমরা হাঁটছি, হোটেলে গিয়ে ফ্রেশন আপ হবো, অ্যান্ড দেন আমরা বেরোবো হচ্ছে বারাণসীর দিকে। অ্যাজ কাল রাত্রিরে বলেছিলাম আপনাদের ভিউটা দেখায়, ওই দেখুন হালকা তাজমহলের গুম্বাজটা দেখা যাচ্ছে ওপরটা, পুরো তাজমহলটা দেখি। আরেকটা এর ওপরে আরেকটা লেভেল আছে, সেখানে গিয়ে দেখি যে পুরোটা দেখা যাচ্ছে কিনা। ওই দেখুন ইটার্নাল তাজ পুরো সুন্দর দেখা যাচ্ছে। ওই যে গেটটা, ইস্টার্ন গেট, যেটাতে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আর সেকেন্ড গেটটাও দেখা যাচ্ছে, আর তাজটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হোটেলটা আসলে খুবই সুন্দর একটা হোটেল, দেব বিলাস। কাল রাত্রে আমরা খাবার খেয়েছিলাম, খাবারের প্রাইসও রিজনেবল, খাবারের টেস্টও খুব ভালো। আর হোটেলটাও এই দেখুন, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, ছাদে সিটিং সব আছে। তো খুব সুন্দর একটা হোটেল, এস্থেটিক একদম সুন্দর সাজানো আছে এস্থেটিক্যালি। আর এই যে খুব সুন্দর তাজও দেখা যায় ছাদ থেকে। আর এই যে রোডটা দেখছেন, এই রোডটা ধরেই আমরা সোজা গেলাম, জাস্ট 500-600 মিটার মতন সোজা গেলেই ইস্টার্ন গেটটা পাওয়া যাবে, আর ওখান দিয়ে আমরা তাজমহলে ডাইরেক্ট এন্ট্রি করে নিলাম। তো বেশ সুন্দর, লোকেশনটাও সুন্দর খুব হোটেলে, জাস্ট 500-600 মিটারের ওয়াক। আর সকালবেলা গেলাম তো একদম ক্রাউড বেশি ছিল না, খুব সুন্দরভাবে আমাদের ঘোরা হয়ে গেল। আর এর সাথে আমাদের তাজমহল আগ্রা ট্রিপ একদম সাকসেসফুলি কমপ্লিট হলো। এবার আমরা রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে বেরোবো হচ্ছে বারাণসী।